TOEFL preparation from zero basic to 90 কমপ্লিট গাইডেন্স। আপনি TOEFL প্রিপারেশন নিতে চাচ্ছেন অথবা সামনে নেবেন অথবা TOEFL সম্পর্কে জানতে চাচ্ছেন ইন জেনারেল নলেজ, যে কেউ আপনি হয়ে থাকেন, এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation. Our one and only motto to make your TOEFL journey easy. Our theme is লার্ন TOEFL উইথ ফান। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার TOEFL জার্নিকে সহজ করার জন্য, খুব বেশি হাইপোথেটিক না করে, খুব বেশি কায়োটিক না করে, খুব বেশি হ্যাকটিক না করে। তো যদি আমাদের সাথে কানেক্টেড থেকে আপনি TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি TOEFL মক টেস্ট দিনে যে যাচাই করার ইচ্ছা থাকে, আপনি সেন্টার খুঁজে পাচ্ছেন না পরীক্ষা দেওয়ার জন্য, রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, হোম এডিশন আপনি বাসায় দিবেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমরা আপনার রেজিস্ট্রেশন করে দিব। ইটস টোটালি ফাইন। সাবস্ক্রিপশনের দরকার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার চলে আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে TOEFL। দেখুন, TOEFL, টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে ইউএসএতে, পাশাপাশি পৃথিবীর সমস্ত দেশে TOEFL অ্যাকসেপ্টেড, সেটা হোম এডিশন হোক অথবা সেন্টার বেসড এডিশন হোক। যেহেতু এটা কম্পিউটার বেসড, দ্যাট মিনস হচ্ছে আইবিটি যেটাকে বলা হয়, ইন্টারনেট বেসড, তো সেক্ষেত্রে আপনি যে কোনো দিন পরীক্ষা দিতে পারেন বাংলাদেশে। শুধুমাত্র পাবলিক হলিডে, বাংলাদেশে যে পাবলিক হলিডেগুলো থাকে সেই দিনগুলো ব্যতীত মোটামুটি সব ডেতেই থাকে। আর আরও একটা সুবিধা হচ্ছে TOEFL আপনি বাসায়ও দিতে পারেন, দ্যাট মিনস হোম এডিশনও দিতে পারবেন। দ্যাট মিনস এটা একটা সুবিধা আমাদের, রাইট? তো এটা আমাদের প্রথম জানলাম। পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কি দরকার? পাসপোর্ট প্রয়োজন। এবার চলে আসি, আপনি যখন এটা প্রিপারেশন ফার্স্ট নেওয়া শুরু করতে চাইবেন বা নিতে চাইবেন, তখন আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, আরেকটা হচ্ছে এক্সাম স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের ব্যাপারটাতে পরে আসছি, প্রথমে আসি এক্সাম স্কিল। টোটাল TOEFL এক্সাম হচ্ছে 116 মিনিট। বোঝার চেষ্টা করুন, 116 মিনিটস, তার মানে হচ্ছে 120 মিনিটে হয় 2 ঘন্টা, তার মানে 2 ঘন্টার 4 মিনিট কম। তো এই হচ্ছে টোটাল টাইম ডিউরেশন, এবং এখানে কোনো গ্যাপ থাকবে না। দেয়ার উইল বি নো গ্যাপ। একটানা পরীক্ষা হবে অ্যাট এ স্ট্রেচ। সর্বপ্রথম আপনার এক্সাম শুরু হবে রিডিং মডিউল দিয়ে। টোটাল রিডিং মডিউলের সময় হচ্ছে 35 মিনিটস। ভালো করে মাথায় নিন, টোটাল রিডিং মডিউলের সময় হচ্ছে 35 মিনিটস। দুইটা টেক্সট থাকবে এখানে, রিডিং টেক্সট থাকবে বা প্যাসেজ থাকবে। প্রত্যেকটা প্যাসেজে অন অ্যাভারেজ 750 থেকে 1200 ওয়ার্ড ধরে প্যাসেজগুলোর লেন্থ এরকম হবে, এবং অবশ্যই সেগুলো রিসার্চ ব্যাকগ্রাউন্ড রিলেটেড হবে। আচ্ছা, প্রত্যেকটা প্যাসেজে কোয়েশ্চেন থাকবে কতগুলো করে, এটা একটা এখানে চিন্তার বিষয়, রাইট? তো কোয়েশ্চেন থাকবে 10টা করে, টোটাল 20টা প্রশ্ন থাকবে। আপনার 35 মিনিটে আপনার এখানে সলভ করতে হবে। এরপরে আসছে লিসনিং মডিউল। তো লিসনিং মডিউলে আপনার টোটাল সময় হচ্ছে 36 মিনিটস। কতক্ষণ? 36 মিনিটস। কোয়েশ্চেন হচ্ছে 28। এখন আপনারা বলতে পারেন এখানে কতগুলো অডিও থাকবে, কোনটায় কতগুলো থাকবে? দেখুন, এখানে দুই ক্যাটাগরির অডিও থাকবে। এক, ক্লাস লেকচার, টিচার ক্লাসে কোনো একটা কিছু বোঝাচ্ছে, সেটার লেন্থ নর্মালি 3 থেকে 5 মিনিট। আরেকটা হচ্ছে ক্লাস কনভারসেশন, টিচার এবং স্টুডেন্ট একজনের সাথে কোনো একটা বিষয়ে ডিসকাস করছে, সেটার লেন্থ 2 থেকে 3 মিনিট। যেটা ক্লাস লেকচার, সেখানে প্রশ্ন 5 থেকে 8টা, আর যেখানে ক্লাস কনভারসেশন সেখানে প্রশ্ন 3 থেকে 5টা। এইভাবে আপনার 28 কোয়েশ্চেন্স অ্যালোকেটেড থাকবে, কোনোটায় 5টা, কোনোটায় 3টা। এইভাবে অ্যালোকেটেড থাকে, ফিক্সড করে বলা যাচ্ছে না। মোস্ট লাইকলি অল দ্য কোয়েশ্চেন্স আর মাল্টিপল চয়েস। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে রিডিং এবং লিসনিং এর ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন মাল্টিপল চয়েস, এবং টোটাল TOEFL এক্সামে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই। দ্যার ইজ নো নেগেটিভ মার্কিং। সুতরাং আনসার ছাড়ার কোনো প্রশ্নই আসছে না, আমরা সবগুলোর আনসার দিব। আচ্ছা, ঠিক আছে। এরপর আসছে মডিউলে 3 নাম্বার বা সিরিয়ালে 3 নাম্বার আসছে হচ্ছে আপনার স্পিকিং মডিউল। স্পিকিং মডিউল টোটাল 16 মিনিটস, 4টা প্রশ্ন, প্রত্যেকটা 4 মিনিট করে বরাদ্দ। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্ট, আপনি আপনার স্বাধীন মতো বলবেন। বাকি 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড পার্ট, আপনি রিডিং টেক্সট পড়বেন, আপনি অডিও শুনবেন, তারপর সেখান থেকে আপনাকে একটা মতামত চাওয়া হবে বা আপনার একটা প্রশ্ন করা হবে এই অডিও এবং রিডিং টেক্সটের উপর ভিত্তি করে। তো এটা হচ্ছে বাকি 3টা ইন্টিগ্রেটেড পার্ট। এবার আসছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের সময় 29 মিনিটস, এবং এটা সর্বশেষ পার্ট আপনার পরীক্ষার। এখন এখানে একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে 10 মিনিটস, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড, সেটা হচ্ছে 20 মিনিটস। তো দুইটা মিলে আপনার 29 মিনিটস ধরে নিতে পারেন। এই হচ্ছে আপনার 116 মিনিটের 4টা মডিউল। আবার বলছি, প্রথম রিডিং 35 মিনিট, তারপর লিসনিং 36 মিনিট, তারপর স্পিকিং 16 মিনিট, তারপর রাইটিং 29 মিনিটস। সব মিলিয়ে 116 মিনিটের পরীক্ষা, একটানা পরীক্ষা হবে। এখন আমরা যদি ল্যাঙ্গুয়েজের স্কিল ওয়াইজ চাই, আমাদের সর্বপ্রথম কাজ আপনার রিডিং এবং লিসনিং দুইটাই হচ্ছে আমাদের রিসেপটিভ স্কিল ল্যাঙ্গুয়েজের, যেখানে আমাদের ইনফরমেশন রিসিভ করতে হয়, প্রসেস করতে হয়। এরপরে হচ্ছে আমাদের স্পিকিং এবং রাইটিং দুইটাই ল্যাঙ্গুয়েজের প্রোডাক্টিভ স্কিল, যেখানে আমাদের তৈরি করতে হয়।
সুতরাং টোফেল কিন্তু আমাদের খুব সুন্দর করে এগুলো সাজিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে রিসেপটিভ স্কিল দিয়ে শুরু করব। প্রথমে রিসিভ করব, প্রসেস করব, তারপর হচ্ছে আমাকে ইনফরমেশন দেওয়া হবে, সেটা প্রসেস করে আমাকে তৈরি করতে হবে। দ্যাটস ইট। এখন আপনারা এক্সামের ফার্স্ট ম্যান্ডেটরি পার্ট জানলেন, এখন কি করতে হবে? আমাদের চ্যানেলে চলে যান। প্রথমে হচ্ছে রিডিং মডিউলে যাবেন বা রিডিং প্লেলিস্টে যাবেন, সেখানে রিডিং পার্ট 1-2 এর ডিটেইল আলোচনা আছে। তারপর লিসনিং এ যাবেন, লিসনিং এর ক্ষেত্রেও আপনার হচ্ছে ডিটেইল আলোচনা আছে। এরপর যাবেন কোথায়? এরপর যাবেন স্পিকিং মডিউলে, ডিটেইল আলোচনা আছে। এরপর কোথায় যাবেন? এরপরে যাবেন হচ্ছে আপনার রাইটিং পার্টে, সেখানেও ডিটেইল আলোচনা আছে। তো সব ধরনের আলোচনা সবগুলাতে আছে, আগে যান, ভালো করে সবগুলো দেখেন, বুঝেন এবং জানেন। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এবার প্র্যাকটিসে যেতে হবে। দেখুন, প্র্যাকটিসের জন্য মাগুস আছে, টেস্ট গ্লাইডার আছে, ইটিএস আছে। এই ওয়েবসাইটগুলোতে যান, যে আপনার বর্তমান অবস্থানটা কি, আপনি কত পাচ্ছেন দেখুন। যদি আপনি চান, আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। একটা মক টেস্ট দিয়ে আপনি দেখতে পারেন আপনার নিজের কি অবস্থা বা আপনি কোথায় আছেন, এক্স্যাক্টলি ওয়্যার ইউ আর। ঠিক আছে, আপনি দেখলেন, জানলেন এবং বুঝলেন। তারপরে হচ্ছে এবার কি করতে হবে? এইবার হচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার চিন্তা করতে হবে। এখন এখানে একটা পার্ট আমি বাদ দিয়ে এসেছি। আমরা হচ্ছে এক্সাম স্কিল নিয়ে আলোচনা করলাম, এখন বাকি আছে ল্যাঙ্গুয়েজ স্কিল। আপনার ইংরেজি বলার দক্ষতা, ইংরেজি শুনে বুঝতে পারার দক্ষতা, লেখার দক্ষতা এবং রিডিং পড়ে অর্থ বোঝার দক্ষতা, এই বিষয়গুলো আপনাকে কিন্তু মাথায় নিতে হবে। তো মাথায় নেওয়ার জন্য আপনাকে প্রতিদিন 3টা কাজ। নাম্বার 1, জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে। প্রতিদিন লিসনিং করতে হবে কমপক্ষে 2 ঘন্টা। প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, লিসনিং করতে হবে এবং এর সাথে টাইপিং করতে হবে। যেহেতু টফেল ইন্টারনেট বেসড টেস্ট, পেপার বেসড আসলে এখন আর কেউ ওইভাবে দেয় না, আর এটা চলেও না, মানে মেইনলি ইন্টারনেট বেসড। তো এটা দিতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই সবগুলো বিষয় জানতে হবে, বুঝতে হবে। ভালো করে যদি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনি কখনোই এখানে খুব বেশি সুবিধা করে উঠতে পারবেন না। তো দয়া করে ভালো করে শুনেন, জানেন এবং বুঝেন, আর যেভাবে বলে দিয়েছি ওইভাবে প্র্যাকটিস করেন। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি আপনি পারবেন এবং অবশ্যই পারবেন। আমাদের যারা পেইড কোর্সের ছাত্র আছে তাদেরকে আমরা এভাবেই পড়াই। দেখুন, কোনো ধরনের কোনো কিছু লুকিয়ে আপনাদেরকে বলিনি আমি। সম্পূর্ণ এভাবেই এই সিস্টেমের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে যাই। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, টোফেল রিলেটেড কোনো কনফিউশন থেকে, না বুঝে ওঠেন, প্লিজ আমাদেরকে কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। দেখুন, টোফেল ইজ ইজি। আমি জানি আপনার লাইফে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এটা নিয়ে সারা বছর পড়ে থাকার সুযোগ নেই। অল্প সময়ের ভিতরে আমাদেরকে এটা শেষ করে অন্য কাজে চলে যেতে হবে, তার জন্য আমরা আছি। আপনার কি হেল্প লাগবে? জাস্ট রিচ আউট টু আস, আমাদের পর্যন্ত জাস্ট পৌঁছান, বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া রাখবেন। আর লাস্ট যেটা বলবো, মানুষ মাত্রই ভুল, আমাদেরও ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে করলে, কোন লেসন মেক করলে আপনাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হয়, ভালো হয়, আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন, গাইড করবেন, আপনাদের সুপরামর্শ দরকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।